চন্দননগর স্টেশনের কাছ থেকে খবর আসে একটা কুকুর বাচ্চা দিতে গিয়ে গড়ে পড়ে যায়, যার ফলে বাচ্চা দিতে আর পারছে না। আমরা স্পটে যাই, গিয়ে দেখি যে খুব বাজে পরিস্থিতি, মা বাচ্চা দিতে পারছে না, বাচ্চা ভেতরে মারা গেছে এবং পচনও ধরে গেছে। তো বাচ্চাটাকে নিয়ে এসে আমরা ওটির ব্যবস্থা করি, যেন অন্ততপক্ষে বাচ্চাগুলো না বাঁচলেও মা যেন বেঁচে যায়। মায়ের অবস্থা খুব একটা ভালো ছিল না, অতগুলো বাচ্চা ভেতরে পচে যাওয়াতে ইনফেকশন কিছুটা হয়ে গেছিল, আর 2-3 দিন হয়ে যাওয়াতে মায়ের অবস্থাও খুব একটা স্টেবল ছিল না। আমরা ইমিডিয়েট অপারেশন স্টার্ট করি। অপারেশনের প্রথম একটু প্রবলেম হচ্ছিল, কারণ মাটা প্রচণ্ড পরিমাণে ফ্যাটি। তো অনেক কিছু বাধা পেরিয়েও অপারেশনটা কমপ্লিট করা হয়। কমপ্লিট করার পরে মা মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু মায়ের টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে ফল্ট করে গেছিলো, যার ফলে মাকে আমরা 24 ঘন্টা ল্যাম্পের তলায় রাখা হয়েছিল, যেন মাটা অন্ততপক্ষে গরম থাকে। তো সেইভাবেই আমরা অ্যারেঞ্জ করেছি। পরের দিন মোটামুটি সকালবেলা মাটা উঠে বসে, পরের দিন না, রাতের বেলাতেই মোটামুটি জ্ঞান ফিরে গেছিলো, হালকা উঠে বসেছিল, মাথাটা জাস্ট সামান্য। পরের দিন থেকে মোটামুটি উঠে বসেছে। সেদিন খাওয়া দাওয়া করানো হয়নি, সেদিনকে স্লাইন ইঞ্জেকশন হয়েছে, তারপরের দিনও স্লাইন ইঞ্জেকশন হয়েছে। মোটামুটি 7 দিনের মধ্যে ও রিকভারি করে গেছে, ঠিকঠাক হাঁটাচলা করছে কিনা মোটামুটি টুকিটাকি ভিডিও এখানে দিয়েছি। আর যেদিন চলে গেছে তারপরের দিন গিয়ে আমি আবার যেখানে ও থাকে সেখান থেকে একটা ছবি ভিডিও ছোট্ট তুলে নিয়ে এসেছি। ও এখন মোটামুটি ভালো আছে, আর তার সঙ্গে ওর লাইকেশনও করিয়ে দেওয়া হয়েছে।